23 2003 সালের সেপ্টেম্বর মাসে হঠাৎ করে পুরো ইন্টারনেট জগৎসহ ইউরোপের রেস্টুরেন্ট, পাব সবখানের ফুটবল আড্ডার হট টপিক হয়ে গেল এই নাম্বারটি। সে সময় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে ট্রান্সফার হয়ে জার্সি হিসেবে এই নাম্বারটিকেই বেছে নিয়েছিলেন ফ্রি কিকের জাদুকর ডেভিড বেকহ্যাম। এত নাম্বার থাকতে 23 কেন? বুঝলাম যে আগের টিমে বেকহ্যাম যে 7 নাম্বার জার্সি ইউজ করতেন সেটি ছিল রিয়ালের ঘরের ছেলে রাউল গঞ্জালেসের দখলে। এই একই কারণে এমনকি 2009 সালে যখন ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়ালে যোগ দিয়েছিলেন তখন তাকেও এক সিজনের জন্য 7 নম্বর জার্সিটি ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু বেকহ্যামকে সে সময় 7 নম্বর জার্সি না পেয়ে 23 নাম্বারই কেন বেছে নিতে হলো? অন্য কোনো নাম্বার কেন নয়? তোমাদের মধ্যে যারা ফুটবল নিয়ে অ্যানালাইসিস করো তারা জানো যে একটি ফুটবল টিমে জার্সি নাম্বারের মাধ্যমে মাঠে খেলোয়াড়ের অর্ডার এবং পজিশন ঠিক করা দীর্ঘদিনের একটি রেওয়াজ। যদিও এখনকার সময় এই রেওয়াজের প্রচুর ব্যতিক্রম দেখা যায়, কিন্তু বেকহ্যাম যে সময় 23 নম্বর জার্সি বেছে নিয়েছিলেন সে সময় বিষয়টা খুবই আনইউজুয়াল ছিল। এ কারণেই ফুটবল ফ্যানদের মধ্যে এটি নিয়ে সে সময় হয়েছিল ব্যাপক আলোচনা। বেকহ্যাম ছিলেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের চরম ভক্ত। এ কারণেই অনেকে ধারণা করছিলেন বেকহ্যামের রিয়ালে যোগ দেওয়ার জাস্ট কিছুদিন আগেই অবসর নেওয়া জর্ডানের প্রতি সম্মান দেখিয়ে তার শিকাগো বুলস জার্সি নাম্বার 23 বেছে নিয়েছিলেন বেকহ্যাম। যদিও সে সময় এটির সপক্ষে তেমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি, কিংবা বেকহ্যামও এ বিষয়ে মুখ খোলেননি। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে বিষয়টি এমন আহামরি কিছুই না, তবে বিষয়টিকে অন্যদের মতো স্বাভাবিকভাবে নিলেন না অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথের প্রফেসর মার্কাস ডু স্যাটয়। মার্কাস নিজেও ছিলেন একজন ফুটবল ফ্যানাটিক এবং আর্সেনালের পাঁড় ভক্ত। ছাত্রজীবনে নিজেও ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশন ফুটবল লিগে খেলেছেন। ম্যাথমেটিক্সের বিখ্যাত বই দ্য মিউজিক অব দ্য প্রাইমসের লেখক স্যাটয় খেয়াল করে দেখলেন শুধু বেকহ্যামই না, সে সময়ের বিখ্যাত সব ফুটবলারদের নিয়ে রিয়াল মাদ্রিদের তৎকালীন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের গড়া গ্যালাকটিকোসের মূল বিল্ডিং ব্লক ছিলেন যেসব প্লেয়াররা, তাদের সবারই জার্সি নাম্বার ছিল মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। রবার্তো কার্লোস 3, জিনেদিন জিদান 5, রাউল গঞ্জালেস 7 এবং সিনিয়র রোনালদো 11। এই বিল্ডিং ব্লকের নতুন সংযোজন বেকহ্যামের জার্সি নাম্বারও তাই প্রাইম নাম্বার। এটা তো গেল একটা মাত্র এক্সাম্পল। শত শত বছর ধরে নিউমারোলজি বা সংখ্যা জ্যোতিষে প্রাইম নাম্বার চরমভাবে ব্যবহৃত হয়েছে। অধিকাংশ জ্যোতিষীদের মধ্যে অন্য কোনো নাম্বার যেহেতু প্রাইম নাম্বারকে নিঃশেষে ভাগ করতে পারে না, সেহেতু যারা প্রাইম নাম্বারগুলোকে ধারণ করবেন তারাও হয়ে উঠবেন ইউনিক এবং অদম্য। অন্যদিকে প্রাইম নাম্বারগুলোকে খুঁজে বের করার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো প্যাটার্ন পাওয়া যায় না। তার মানে প্রাইম নাম্বারগুলো নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করে এগিয়ে যায় না। 2024 সালের অক্টোবর মাসের 12 তারিখে এখন পর্যন্ত সবচেয়ে বড় যে প্রাইম নাম্বার বের করেছেন টেকনোলজি কোম্পানি এনভিডিয়ার সাবেক প্রোগ্রামার লুক ডুরান্ট, সেটির ডিজিট সংখ্যা কত জানো? মাত্র 41 মিলিয়ন। আর এটি বের করতে যে কম্পিউটার বানাতে হয়েছে তাকে, সেটির পিছনেই তার খরচ পড়েছে মাত্র $2 মিলিয়ন। তার মানে পায়ের ভ্যালুর মতো বড় প্রাইম নাম্বার বের করা নিয়েও ম্যাথমেটিশিয়ানদের মধ্যে দীর্ঘদিনের একটা প্রতিযোগিতা চলে আসছে। তবে প্রাইম নাম্বার কোনো প্যাটার্ন ফলো করে এগিয়ে না গেলেও বার্ডস আই ভিউ থেকে প্রাইম নাম্বারগুলোকে দেখলে সেখানে অদ্ভুত ধরনের একটা প্যাটার্ন পাওয়া যায়, যেটি কেন হয় তার ব্যাখ্যা আজ পর্যন্ত ম্যাথমেটিশিয়ানরা বের করতে পারেনি। আধুনিক সভ্যতার অন্যতম ভিত্তি যে ইনফরমেশন টেকনোলজি, সেখানের ডিজিটাল সিকিউরিটির মূল ভিত্তিও এই প্রাইম নাম্বার, যার অন্যতম এক্সাম্পল হলো আরএসএ এনক্রিপশন সিস্টেম। সব মিলিয়ে প্রাইম নাম্বারের রহস্যময় কিছু বৈশিষ্ট্যের কারণে এই টপিকটি সবসময় ছিল গণিতবিদদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। তবে এখন পর্যন্ত এই রহস্যের খুব অল্প অংশেরই সমাধান করতে পেরেছেন গণিতবিদেরা। তবে গণিতবিদেরা সেই রহস্যভেদ করতে না পারলেও আমাদেরকে কিন্তু পরীক্ষার হলে প্রাইম নাম্বার সম্পর্কিত অঙ্কগুলোর রহস্যভেদ করে আসতেই হবে। তোমাদের ভয়ের কিছু নেই, কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রাইম নাম্বারে যে ধরনের সমস্যা দেওয়া হয় তাতে অবশ্য তেমন কোনো রহস্য লুকিয়ে নেই। জাস্ট কয়েকটি নিয়মকানুন খুব ভালোভাবে বুঝে বুঝে শিখে নিলেই তোমরা পরীক্ষার হলে চোখের পলকে প্রাইম নাম্বারের অঙ্কগুলো করে আসতে পারবে। এক্ষেত্রে প্রথমেই তোমাদের জানতে হবে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কী। প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হলো এমন ধরনের নাম্বার যেগুলো এক এবং সেই সংখ্যা নিজে ছাড়া দুনিয়ার অন্য কোনো নাম্বার দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে একটি প্রাইম নাম্বারকে কখনো তার চেয়ে ছোট দুইটি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যাবে না। এবং প্রাইম নাম্বারগুলোর ফ্যাক্টর বা গুণনীয়কের সংখ্যা এক্স্যাক্টলি দুইটি, এক এবং সেই প্রাইম নাম্বার নিজে। আর প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার অপোজিট হলো কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা।
কম্পোজিট নাম্বারগুলো হলো সেই সব নাম্বার যেগুলো 2-এর অধিক সংখ্যক নাম্বার দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে কম্পোজিট নাম্বারগুলোর ফ্যাক্টর বা গুণনীয়কের সংখ্যা হবে মিনিমাম 3টি। এখন পর্যন্ত ম্যাথমেটিশিয়ানদের দেওয়া ডেফিনেশন অনুযায়ী শুধুমাত্র 1-এর চেয়ে বড় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাগুলোই প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার হিসেবে গণ্য হবে। 0 এবং 1 এরা প্রাইমও না আবার কম্পোজিটও না। প্রাইম নাম্বারের শুরুটা হয় 2 থেকে, তার মানে 2 হচ্ছে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার এবং এটি হলো দুনিয়াতে একমাত্র প্রাইম নাম্বার যেটি আবার ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। অন্য সকল জোড় সংখ্যার একটা কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক হলো 2। এই প্রাইম নাম্বারগুলোকে বলা হয় নাম্বার সিস্টেমের বিল্ডিং ব্লক। একটা বিল্ডিং যেমন ছোট ছোট ইট দিয়ে তৈরি হয়, কেমিস্ট্রিতে যেমন যে কোনো অণু পরমাণু দিয়ে গঠিত হয়, ঠিক তেমনি সকল বড় সংখ্যা তৈরি হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার দ্বারা। তো আমরা অলরেডি জেনে গেলাম প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কি। এর সাথে আরেকটা বিষয় আমাদের অবশ্যই জানতে হবে, সেটি হলো আমরা কিভাবে বুঝবো একটি নাম্বার প্রাইম নাকি কম্পোজিট। ইনফ্যাক্ট পরীক্ষার হলে আমাদেরকে এটি নিয়েই প্রশ্নের উত্তর দিতে হয়। একটি নাম্বার প্রাইম নাকি কম্পোজিট এটি বোঝার জন্য সাধারণত জেনারেল ম্যাথসে 2টি মেথড ফলো করা হয়। প্রথম মেথডটিতে আমরা জাস্ট 3টি ধাপ ফলো করে চেক করে ফেলতে পারি একটি সংখ্যা প্রাইম হবে কিনা। এক্ষেত্রে প্রথম ধাপে আমরা ওই সংখ্যার ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, ইংরেজিতে যাকে বলা হয় পারফেক্ট স্কয়ার নাম্বার, সেটি খুঁজে বের করব। দ্বিতীয় ধাপে আমরা এই পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূল সংখ্যা পর্যন্ত যে কয়টি প্রাইম নাম্বার আছে সেগুলোকে একটা লিস্ট করে ফেলবো বা তালিকাবদ্ধ করব। তৃতীয় ধাপে আমরা চেক করে দেখব আমাদের সংখ্যাটি এই প্রাইম নাম্বারগুলোর যে কোনো একটি দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। যদি তালিকার অন্তত একটি প্রাইম নাম্বার দিয়েও আমাদের নাম্বারটি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমাদের সংখ্যাটি প্রাইম হবে না। জানতে ইচ্ছা করে না কিভাবে কাজ করবে এই মেথডটি? ইনফ্যাক্ট আমাদের নেওয়া পূর্ণবর্গ সংখ্যাটি পর্যন্ত যত স্বাভাবিক সংখ্যা আছে সেগুলো হবে হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা অথবা এর বর্গমূল পর্যন্ত প্রাইম নাম্বারগুলোর মাল্টিপল বা গুণিতক। আমরা বরং একটা এক্সাম্পল দিয়ে এই মেথডটি একবার চেক করে দেখি। আমরা এক্সাম্পল হিসাবে 2টি নাম্বার নিই, একটি হলো 61, অন্যটি হলো 57। তাহলে প্রথম ধাপে আমরা আমাদের সংখ্যাগুলোর ঠিক পরবর্তী পারফেক্ট স্কয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বের করব। আমরা জানি 61 এবং 57 দুইটি সংখ্যারই পরবর্তী পারফেক্ট স্কয়ার নাম্বার হলো 64, যেটি হলো 8-এর বর্গ। তাহলে এই পূর্ণবর্গ সংখ্যা 64 এর বর্গমূল হলো 8। এখন 8 পর্যন্ত প্রাইম নম্বরগুলো তালিকা করলে আমরা পাবো 2, 3, 5 এবং 7। আমাদের কন্ডিশন অনুযায়ী 61 এবং 57 যদি 2, 3, 5 এবং 7-এর যে কোনো একটি দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলেই এটি আর প্রাইম নাম্বার হবে না। এই ধাপটি চোখের পলকে কমপ্লিট করার জন্য আমাদের অবশ্যই খুব ভালোভাবে জানা থাকতে হবে ডিভিজিবিলিটি রুলস বা বিভাজ্যতার নিয়মগুলো। আর এই বিভাজ্যতার নিয়মের উপরে আমি অলরেডি বড় বড় 2টি ভিডিও আপলোড করেছি, সুতরাং এটি নিয়ে এই ভিডিওতে আমি আর কোনো কথা বলবো না। তোমাদের যাদের বিভাজ্যতার নিয়মগুলো জানা আছে তাদের কিন্তু অলরেডি বুঝে ফেলার কথা যে 61 সংখ্যাটি 2, 3, 5 এবং 7 কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না বিধায় এটি একটি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। অন্যদিকে 57 সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে বিধায় এটি একটি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। এতক্ষণ আমরা যে মেথডটি শিখলাম এটি সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে যখন আমাদেরকে সংখ্যার একটি রেঞ্জ দিয়ে জিজ্ঞেস করা হবে এই রেঞ্জের মধ্যে কতটি প্রাইম নাম্বার আছে সেটি বের করতে। উদাহরণস্বরূপ আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় 110 থেকে 120-এর মধ্যে কয়টি প্রাইম নাম্বার আছে সেটি বের করো তো বাপু। এক্ষেত্রে আমাদের প্রথমেই 120-এর ঠিক পরবর্তী পারফেক্ট স্কয়ার নাম্বার খুঁজে বের করতে হবে, যেটি হলো 121। আর এই পারফেক্ট স্কয়ার নাম্বার 121-এর বর্গমূল বা স্কয়ার রুট হলো 11। তাহলে এবার যদি আমরা 11 পর্যন্ত সকল প্রাইম নাম্বারকে তালিকাবদ্ধ করি তাহলে পাবো 2, 3, 5, 7 এবং 11। এবার আমাদের 110 থেকে 120 পর্যন্ত সকল নাম্বারের দিকে একটু ফোকাস করতে হবে। এই নাম্বারগুলো থেকে আমরা শুরুতেই ইভেন নাম্বার বা জোড় সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিব, কারণ আমরা অলরেডি জানি 2 হলো দুনিয়ার একমাত্র জোড় সংখ্যা যেটি হলো প্রাইম নাম্বার। এর থেকে বড় কোনো জোড় সংখ্যাই কখনো প্রাইম নাম্বার হবে না। তাহলে আমাদের চেকলিস্টে বাকি থাকলো 111, 113, 115, 117 এবং 119। আমাদের রেঞ্জের মধ্যে প্রাইম নাম্বার থাকলে শুধুমাত্র এগুলোর মধ্যেই থাকবে। এবার আমাদের চেক করে দেখতে হবে এই নাম্বারগুলো 2, 3, 5, 7 এবং 11 এর মধ্যে অন্তত একটি দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। আমরা অবশ্য এই তালিকা থেকে 2কেও বাদ দিয়ে দিতে পারি, কারণ আমাদের চেকলিস্ট থেকে অলরেডি আমরা সকল জোড় সংখ্যাকে বাদ দিয়ে দিয়েছি। এখন যদি আমরা এই 5টি নাম্বারের উপরে 3, 5, 7 এবং 11 এর ডিভিজিবিলিটি টেস্ট করি তাহলে দেখব যে 111 এবং 117 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে।
115 5 দিয়ে এবং 119 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং আমাদের লিস্টে একমাত্র প্রাইম নাম্বার হিসেবে রক্ষা পেল 113, যেটি 2, 3, 5, 7 এবং 11 এর কোনোটি দিয়েই নিঃশেষে বিভাজ্য হবে না। এই ছিল প্রাইম নাম্বার চেকিংয়ের জন্য আমাদের প্রথম মেথড। দ্বিতীয় মেথডটি বড় বড় নাম্বারের ক্ষেত্রে প্রাইম নাম্বার চেক করতে খুবই হেল্পফুল। এক্ষেত্রে নিয়মটি হলো 3-এর থেকে বড় যে কোনো প্রাইম নাম্বারকে অবশ্যই 6n+1 অথবা 6n-1 এই ফরম্যাটে প্রকাশ করা যাবে, যেখানে n দিয়ে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হয়েছে। আমরা আগের উদাহরণের মাধ্যমে পাওয়া প্রাইম নাম্বার 61কে যদি এই ফরম্যাটে প্রকাশ করতে চাই তাহলে পাবো 6 × 10+1, আর 13 এর ক্ষেত্রে পাবো 6 × 2+1। আমরা বরং এবার উদাহরণ হিসাবে বেশ বড় একটা নাম্বার 8,95,553, এই নাম্বারটি প্রাইম কিনা একটু চেক করে দেখি। অনেক বিশাল একটি নাম্বার। আমাদের নিয়ম অনুযায়ী যদি 8,95,553 = 6n+1 অথবা 8,95,553 = 6n-1 এই দুইটি ইকুয়েশন সলভ করে আমরা যে কোনো একটি ক্ষেত্রে n এর ভ্যালু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা পাই, তাহলেই এই 8,95,553 সংখ্যাটি প্রাইম নাম্বার হবে। তো প্রথম ইকুয়েশন সলভ করে আমরা n এর ভ্যালু পেলাম 1,49,258.6667 এবং দ্বিতীয় ইকুয়েশন সলভ করে আমরা n এর ভ্যালু পেলাম 1,49,259। দ্বিতীয় ইকুয়েশনে পাওয়া n এর ভ্যালু যেহেতু একটি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, সেহেতু আমাদের সংখ্যা 8,95,553 একটি প্রাইম নাম্বার হবে। তো প্রাইম নাম্বার চেক করার জন্য দ্বিতীয় মেথডটিও শিখে গেলাম আমরা। তবে এই নিয়মের ক্ষেত্রে একটা বিষয় একটু সতর্ক থাকতে হবে। এই সেকেন্ড মেথডটি শুধুমাত্র ওয়ান ওয়ে ডিরেকশনে ফাংশনাল হয়। দুনিয়ার সকল প্রাইম নাম্বারকে 6n+1 অথবা 6n-1 এই ফরম্যাটে প্রকাশ করা যায়। তার মানে এই না যে n এর সকল ন্যাচারাল ভ্যালুর জন্য 6n+1 অথবা 6n-1 এর রেজাল্ট প্রাইম নাম্বার হবে। উদাহরণস্বরূপ n এর ভ্যালু 4 হলে 6n+1 এর ভ্যালু হবে 25, যেটি প্রাইম না। আবার n এর ভ্যালু 6 হলে 6n-1 এর ভ্যালু হবে 35, যেটিও প্রাইম না। তো এই ছিল আমাদের আজকের লেসন, যেখানে আমাদের মূল ফোকাস করতে হবে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার ডেফিনেশন এবং একটি সংখ্যা প্রাইম হবে কিনা তা আমরা কিভাবে চেক করব, এই দুইটা বিষয়ে। আজকের মতো এখানেই শেষ। আবার চলে আসব পরের টপিক নিয়ে। তবে যাওয়ার আগে একটা স্পয়লার দিয়ে যাই। সম্ভবত 2020 সালের দিকে ESPN-এ দেওয়া একটা সাক্ষাৎকারে বেকহ্যাম তার 23 নম্বর জার্সি নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদে যাওয়ার সময় তিনি নিজেও জার্সি নাম্বার নিয়ে একটু প্যারা খাচ্ছিলেন, কারণ দীর্ঘদিন ম্যানচেস্টার ইউনাইটেডে তার ব্যবহৃত জার্সি নাম্বার 7 নিয়ে তিনি তখন অলরেডি DB7 নামে একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য কাজ শুরু করে দিয়েছিলেন। রিয়ালে 7 নম্বর জার্সিটি ছিল রাউল গঞ্জালেসের দখলে। বড় তারকা হিসাবে তিনি হয়তো ডিমান্ড করলে 7 নম্বর জার্সিটি পেতেন, কিন্তু বিষয়টি খেলোয়াড় সুলভ হয় না বলে তিনি বিষয়টি নিয়ে গিভ আপ করেছিলেন। তার স্ত্রী স্পাইস গার্লস তারকা ভিক্টোরিয়া বেকহ্যাম তখন তাকে মাইকেল জর্ডানের জার্সি নাম্বার 23 নেওয়ার জন্য সাজেস্ট করেছিলেন, কারণ ভিক্টোরিয়া জানতেন জাস্ট 2-3 মাস আগেই অবসর নেওয়া মাইকেল জর্ডানের কত বড় ফ্যান ছিলেন বেকহ্যাম। ফুটবলে 23 নম্বর জার্সি একটু আনইউজুয়াল হওয়ায় বেকহ্যাম এই জার্সি তার পারফরমেন্সে কোনো প্রভাব ফেলবে কিনা সেটি নিয়ে একটু কনফিউজ ছিলেন। তখন ভিক্টোরিয়া তাকে বললেন, 23 নম্বর জার্সি যখন জর্ডানের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলেনি, তখন তোমার পারফরমেন্সেও কোনো প্রভাব ফেলবে না। এরপরেই বেকহ্যাম কনভিন্সড হয়েছিলেন। এমনকি পরবর্তীতে রিয়াল মাদ্রিদের ক্যারিয়ার শেষ করে যখন তিনি LA গ্যালাক্সিতে যোগ দিলেন, তখনও তিনি এই 23 নম্বর জার্সিটিকেই বেছে নিয়েছিলেন।